গৃহে থাকতো তাহলে আমাকে এত অপেক্ষা করাতো না। অবশ্যই সবাই বাইরে কোথাও গেছে, আমায় গিয়ে দেখতে হবে। মা, বাবা, মা, বাবা, কোথায় তোমরা সবাই? মা, এখানে তো কোনো গোপিনীকেও দেখতে পাচ্ছি না যার থেকে আমি মা বাবার বিষয়ে জিজ্ঞেস করতে পারি। এই বৃন্দাবন এত ফাঁকা ফাঁকা কেন লাগছে? শ্যামলা, কি হয়েছে? তুই এত ডাকছিস কেন? কি হয়েছে শ্যামলা? তুই আমাকে কিছু দেখাতে চাস? চল। সবার প্রাণ সংকটের মধ্যে আছে। মা, বাবা। কানাই, প্রণাম গুরুদেব। এসব কি গুরুদেব? আর কোথায় সবাই? কানাই, আমি বলেছিলাম না কংস শান্ত থাকবে না, সময়ের সঙ্গে সঙ্গে ওর সৃষ্ট অনর্থ বাড়তেই থাকবে। কিন্তু গুরুদেব, এখানে কি হয়েছিল? আর সবাই গেলই বা কোথায়? আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। আমাদের ছাড়ো রাক্ষসী, মুক্ত করো আমাদের সবাইকে। নন্দরাজ, বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো, আমাদের বাঁচাও। জরা? কিন্তু গুরুদেব, এই রাক্ষসী জরা আসলে কে? এই সংসারের সব থেকে ভয়ঙ্কর রাক্ষসী, জরাসন্ধের জীবন দানকারী এবং তার একটি ইঙ্গিতে যে কোনো কারুর জীবন নিতে পারে ওই চতুর হস্ত বিশিষ্ট দুর্দান্ত রাক্ষসী জরা। বাঁচান, বাঁচান নন্দরাজ। রাক্ষসী, আমরা তোমার শক্তি দেখে কিছুতেই ভয় পাবো না। তুমি যা করছো তার পরিণাম মোটেও ভালো হবে না। নন্দরাজ মুখের কথাই হবে না, বল প্রয়োগ করতে হবে। কাজ করবে। জরা জীবিত নিয়ে আসবে সকলকে, একজন বৃন্দাবনবাসীর যেন মৃত্যু না ঘটে। গুরুদেব, এমন ভয়ঙ্কর রাক্ষসী? জানি না মা বাবা বৃন্দাবনবাসী কেমন আছে। গুরুদেব, আপনার দিব্য শক্তি দিয়ে দেখাতে পারবেন ওখানে কি ঘটছে? বাঁচান নন্দরাজ, বাঁচান আমাদের, বাঁচান নন্দরাজ। নন্দরাজ, এসব কি হচ্ছে নন্দরাজ? যশোদা, এই অধর্মের ফল কংসকে ভুগতেই হবে। নন্দরাজ, কংস তার অধর্মের ফল পরে ভোগ করবে, কিন্তু তার আগে তো আমাদের প্রাণটাই চলে যাবে। গুরুদেব, আমার মায়ের জীবন সংকটে আছে, আমাকে যেতেই হবে। আমাকে অনুমতি দিন গুরুদেব। কানাই, দাঁড়াও।
কানাই এইবার জরাসন্ধ কংসের সঙ্গে যুক্ত, সেজন্য এইবার কোনো সমস্যার সমাধান ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ না কংস সেই সত্য জানতে পারবে। কেমন সত্য গুরুদেব? যে এতদিন তুমি ওর কাছে গিয়েছিলে, কিন্তু এবার ওই বালক স্বয়ং তোমার কাছে আসবে। কানাই, এত বছর ধরে কংস ওই আকাশবাণীর অর্থ বুঝতে চাইছে। সে ওই বালকের সত্য জানতে চায় যে বৃন্দাবন এবং গোকুলে পাঠানো তার রাক্ষসদের মেরে ফেলেছে। আর যতক্ষণ পর্যন্ত সেই সত্য না জানতে পারবে, ও সকলের জন্য সংকট হয়ে থাকবে। আমি বুঝে গেছি গুরুদেব, আমাকে কি করতে হবে? আমাকে অনুমতি দিন। মহারাজ জরাসন্ধ, এই নিয়ে এসেছি আমি বৃন্দাবনবাসীদের। বলুন, এখন এই অধর্মের শত্রুদের নিয়ে কি করব? না জরা, সবাইকে আনতে পারোনি তুমি। ওই বিষ্ণুর অংশ এখনো বৃন্দাবনেই আছে। মহারাজ জরাসন্ধ, বৃন্দাবনের সমস্ত মানুষদের আমার এই দুহাতের মুঠোতে করে নিয়ে এসেছি। এখন আর একটা মানুষও বাকি নেই। বাকি আছে জরা, বাকি আছে, যার জন্য আমি এই ষড়যন্ত্র রচনা করেছি। এখন কেবল সেই বাকি আছে, কিন্তু তাকে আসতেই হবে নিজের আপনজনদের বাঁচানোর জন্য। ওকে এবার এখানে আসতেই হবে। যাও জরা, মথুরার সিংহদ্বারে পাহারা দাও, কিন্তু মনে রেখো, আমার জামাতাকে যে মৃত্যু ভয় দেখিয়েছে, সেই বিষ্ণুর অবতার যেন কোনোভাবেই বেঁচে না থাকে। আর তারপর যেটা হবে, জরাসন্ধের জামাতা এই সৃষ্টির বিধাতা। কংস, তোমার এত বছরের অপেক্ষার আজ আমি অবসান ঘটাবো। তুমি সত্য জানতে চাও, তাই না? ঠিক আছে, আমি বলবো তোমাকে সত্য। আমি আসছি কংস, তোমার সব প্রশ্নের উত্তর দিতে। নারায়ণ নারায়ণ, এ কেমন অনর্থ হচ্ছে প্রভু? নন্দলালী কেমন সিদ্ধান্ত নিয়েছে প্রভু? ও কি সত্যি ওই পাপী কংসকে সমস্ত সত্য বলে দেবে প্রভু? দেবর্ষি, এই সংসারের কোনো চেষ্টাই কখনো অসফল হয়নি। আর কংস বহু বছর ধরে কানাইয়ের সত্য জানার চেষ্টা করছে। তার চেষ্টার ফল এবার পাওয়া উচিত দেবর্ষি। মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করা স্বামী সত্যকে গোপন করে। ধর্মের নায়ক আর তার সব সহায়ক মৃত্যুর সাথে লড়ছে। দেখতে কি অপূর্ব লাগছে। আপনি এসব কি বলছেন? আমাদের কোন অপরাধের শাস্তি দিচ্ছেন? অপরাধ আর তোমাদের কোনো অপরাধ নেই নন্দ। অপরাধী তো ওই বিষ্ণুর অবতার, যে এত বছর তোমাদের সাথে বাস করছে। বিষ্ণুর অবতার? মহারাজ, আপনার অবশ্যই কোনো ভ্রম হচ্ছে। নন্দ, আজ সব ভ্রম সমাপ্ত হয়ে যাবে, আর বাঁচবে শুধুমাত্র শুদ্ধ সত্য। কেননা সে আসছে, ওই বালক যার জন্য তোমরা সবাই অপরাধী। ওই বিষ্ণুর অবতার বালক আসছে নন্দ। কিন্তু তোমরা একদম চিন্তিত হও না, কেননা ওই বালক তোমাদের মরতে দেবে না, আর আমি তোমাদের বাঁচতে দেব না।
কিন্তু যতক্ষণ না ওই বালক আসছে ততক্ষণ তোমাদের সবাইকে এই সুন্দর সংঘর্ষ করে যেতেই হবে। হ্যাঁ, कंस के हर प्रश्नों का उत्तर, कंस के हर प्रश्नों का उत्तर देने चले हैं स्वयं ही ईश्वर। कंस के हर प्रश्नों का उत्तर, कंस के वर्षों की प्रतीक्षा पूर्ण करे प्रभु उसकी इच्छा। श्री हरि अपना रूप दिखाने सत्य से अवगत चले कराने। यह निर्णय निश्चय कर लीन्ही, कंस की ओर है प्रभु चल दीन। কানাই দাঁড়া, কানাই। দাদা, এখন দাঁড়ানোর সময় নয়। কানাই, আমি জানি গুরুদেব আমায় সবকিছু বলে দিয়েছেন, কিন্তু তুই চিন্তা করিস না। বলরাম থাকতে বৃন্দাবনবাসীদের উপর কোনো সংকট আসতে পারে না। চল কানাই, আজ কংসকে আমরা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। চল। চলো দাদা। জামাতা, তুমি কোন চিন্তায় ডুবে আছো? চিন্তায় নয়, বরং প্রতীক্ষা করে আছি ওই ছলনাকারী বিষ্ণুর অবতারের প্রতীক্ষা। আমি বৃন্দাবনবাসীদের বলে তো দিলাম, কিন্তু জানি না ও কখন আসবে। আরে জামাতা, ওই ছলনাকারী ভক্তবৎসল প্রজা পালনকারী তাদের রক্ষা করার জন্যই তো সে এই অবতার ধারণ করেছে। তুমি নিশ্চিন্ত থাকো জামাতা, নিজের প্রিয়জনদের বাঁচাতে সে অবশ্যই আসবে, আর আমাদের হাতে নিধন হবে। বাবা, আপনি আপনার কন্যাদের স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার কন্যার জীবনের এখন একটাই উদ্দেশ্য, সেটা হলো কংসের মৃত্যু। নন্দরাজ, নন্দরাজ, আমি চোখের সামনে অন্ধকার দেখছি। আমি আর বেশিক্ষণ এইভাবে থাকতে পারবো না। যশোদা, ধৈর্য ধরো। যশোদা, প্রয়াস করে যাও, কথা বলো আমাদের সাথে। নন্দরাজ, না আমার শরীরে আর শক্তি বেঁচে আছে, আর না ইচ্ছা শক্তি। যশোদা দিদি, তুমি শুধু নিজের চোখটা খুলে রাখো। যশোদা, 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 চোখ খোলো। তুমি আমার মাকে যত কষ্ট দিয়েছো, আজ তুমি সেই সব অপরাধের শাস্তি পাবে। যশোদা দিদি, যশোদা দিদি, চোখ বন্ধ করো না। নন্দরানী, কীর্তি, মিত্র, মিত্র, এই বাঁধন খোলার চেষ্টা করো। হ্যাঁ মিত্র। কীর্তি, তুমি ঠিক আছো তো? বলো আমাকে। কীর্তি, কানাই কোথায়? দিদি, আমাদের উপর যতই সংকট আসুক না কেন, কিন্তু গুরুকুলে থাকার কারণে আমাদের সন্তানেরা সবাই সুরক্ষিত আছে। কীর্তি, বৌঠান, তাড়াতাড়ি করুন, কেউ এখানে এসে পড়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো, চলো সাবধানে। চলো। কানাই, বারবার কংসের এই সংকট আমাকে বিরক্ত করে তুলেছে। আজ তুই আমায় আটকাবি না,
আজ আমি এই সংকটকে সমূলে উপড়ে ফেলবো। দাদা, তাড়াহুড়োতে নিজের উদ্দেশ্য ভোলা উচিত নয়। আর আমাদের প্রথম উদ্দেশ্য হলো বৃন্দাবনবাসীদের রক্ষা করা। ঠিক আছে কানাই, কিন্তু তারপরে আমি কংসকে জীবিত ছাড়বো না। ঠিক আছে দাদা, চলো। চল। কানাই বাঁচা, কানাই, কানাই বাঁচা, কানাই বাঁচা। জরা, আচ্ছা, তাহলে এই সেই রাক্ষসী যে সকল বৃন্দাবনবাসীকে হরণ করেছে। ভোজন রাক্ষসী, আমরা তোমার ভোজন নই, আমরা তোমার মৃত্যু। মৃত্যু। তোর মতো দুঃসাহসী বালকের প্রতীক্ষাতেই আমি এখানে। নিজের মৃত্যুকে ভোজন করার মতো আনন্দ আর কিসে হতে পারে? কানাই বাঁচা, কানাই, কানাই বাঁচা, কানাই বাঁচা, কানাই বাঁচা, কানাই। দাঁড়াও জরা। কে কে এই দুঃসাহসী বালক যে আমার হাত থেকে বেঁচে গেছে? জরা, এদিক ওদিক না, নিচে দেখো, নিচে। আমি এখানে। নারায়ণ নারায়ণ, এসব কি প্রভু? জরা নন্দলালের মধ্যে রাম অবতারের দর্শন করছে। এসব কি করে সম্ভব হতে পারে প্রভু? দেবর্ষি, জরা কোনো সাধারণ রাক্ষসী নয়, বরং লঙ্কিনী। লঙ্কিনী? নারায়ণ নারায়ণ, এ আবার সেই লঙ্কিনী নয় তো প্রভু, যে রামাবতারে লঙ্কাকে রক্ষা করত? হ্যাঁ দেবর্ষি, রুদ্র অবতার হনুমানের কাছে পরাজিত হয়ে সে লঙ্কা ছেড়ে চলে যায়, কিন্তু আবার যখন ফেরে সম্পূর্ণ অসুরকুলের বিনাশ দেখে প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে ওঠে। না, তুমি সম্পূর্ণ অসুর জাতিকে ধ্বংস করে দিয়েছো। আমি লঙ্কিনী প্রতিজ্ঞা করছি, আমাকে সহস্রবার জন্ম নিতে হলেও কিন্তু আমার প্রত্যেক জন্মের উদ্দেশ্য একটাই হবে, তোমার বিনাশ। সেই সময় থেকে আজ পর্যন্ত লঙ্কিনী অনেকবার জন্ম নিয়েছে। আজ সেই প্রতিশোধ স্পৃহার ফলস্বরূপ কানাইয়ের মধ্যে সে রাম অবতারকে দর্শন করছে। আমি বুঝে গেছি প্রভু। রাম, এত বছর পরে তোকে আমি পেয়েছি, এবার আমার প্রতিশোধ পূরণ হবে। রাম, কিন্তু আমি তো কানাই। অসুরকুল ঘাতক রাম, আজ তোকে আমি ছাড়বো না।